বাইরের দেশগুলোতে বাড়ি যেন এখন হাতের স্মার্টফোনের মতো হয়ে গেছে। মানুষ যেখানেই যাচ্ছে সাথে করে তার পছন্দের বাড়ি নিয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের এমন কয়েকটি বাড়ি দেখাবো যেগুলো দেখার পর আপনারও মন চাইবে ট্যুরে বন্ধু বান্ধবের সাথে আপনার বাড়িটাকেও সাথে নিয়ে যেতে। মাকাতিতা নেদারল্যান্ডসের এই ছোট বাড়িটা দেখলে মনে হবে আধুনিক লাক্সারি কোনো বাড়িকে ছোট করে রাখা হয়েছে। বাড়িটির বাইরের নকশা দেখলে একটা ডুপ্লেক্স বাড়ির মতোই মনে হয়, তবে আশ্চর্যের ব্যাপার হলো এটি চাকার প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছে, তাই প্রয়োজন হলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বাড়িটির আয়তন মাত্র 17 বর্গমিটার। এত ছোট হলেও এর ভেতরে বসার জায়গা, রান্নাঘর এবং বাথরুম রয়েছে। ঘুমানোর জন্য উপরের দিকে একটি ছোট জায়গাও আছে। ভেতরে অনেক আসবাব এমনভাবে রাখা হয়েছে যাতে কম জায়গার মধ্যে বেশি কাজ করা যায়। বড় জানালা দিয়ে ঘরের ভেতরে দিনের আলো ঢোকে। পুরো বাড়িটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও ভেতরে কোনো অসুবিধা না হয়। ফোল্ডিং হোম এই বাড়িটাও অন্যগুলোর চেয়ে একটু বেশি মজার, কারণ এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় ভাঁজ করে ছোট করা যায়। ফলে এটাকে সহজেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া যায়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর বাড়িটাকে আবার খুলে দেওয়া হয়, তখন ভেতরে থাকার জায়গা অনেকটা বড় হয়ে যায়। ভেতরে বসা, থাকা এবং প্রতিদিনের কাজ করার জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়। ভেতরের প্রতিটা অংশ আগে থেকেই ফ্যাক্টরিতে বানানো হয়, পরে নির্দিষ্ট জায়গায় গিয়ে কর্মীরা সেটিকে সুন্দরভাবে সেট করে দেন। তখন বাড়িটির বারান্দা, জানালা সবকিছু বেরিয়ে আসে। বাইরের অনেক দেশেই এখন এই ধরনের ঘর দেখা যায়। আপনি অফিসে যাওয়ার সময় বাড়ি অর্ডার করে চলে যাবেন, সন্ধ্যার সময় এসে দেখবেন আপনার বাড়ি সম্পূর্ণ প্রস্তুত। নিও এটা দেখতে অনেকটা আধুনিক ছোট বক্সের মতো, কিন্তু এটি আসলে একটা বাড়ি। বাড়িটি একটি ট্রেলারের উপর রাখা যায় এবং গাড়ির সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। ভেতরে ঘুমানোর জায়গা, বসার জায়গা এবং রান্নার ব্যবস্থা রয়েছে। বাড়িটির মধ্যে সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। এই বাড়িটির আরেকটি মজার বিষয় হলো এই বাড়িটি যে শুধু মাটিতেই ব্যবহার করা যায় বিষয়টা তেমন নয়। বিশেষ ব্যবস্থার মাধ্যমে এটি পানির উপর ভাসমান প্ল্যাটফর্মের উপরেও রাখা যায়, তাই এই বাড়ি নিয়ে আপনি শুধু রাস্তায় না, পানিতেও ঘুরতে পারবেন। টাইনি হাউস পর্তুগালের এই বাড়িটা দেখতে ছোট হলেও ভেতরে বসবাসের জন্য অনেকখানি জায়গা রয়েছে। বাড়িটির দৈর্ঘ্য প্রায় 5.4 মিটার এবং এটি চাকার উপর তৈরি করা হয়েছে। বাইরে কাঠের ব্যবহার থাকায় বাড়িটিকে দেখতে বেশ সুন্দর লাগে। ভেতরে 4 জন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে। উপরের দিকে রয়েছে ঘুমানোর জন্য একটি ছোট জায়গা, সেখানে একটি বড় জানালা রয়েছে। নিচে রয়েছে বসার জায়গা, যেটা প্রয়োজন হলে খাবার খাওয়ার জায়গা হিসেবেও ব্যবহার করা যায়। ছোট রান্নাঘর এবং বাথরুমও রয়েছে। বসার জায়গার একটি অংশ প্রয়োজন হলে ঘুমানোর জায়গা হিসেবেও ব্যবহার করা যায়, অর্থাৎ জায়গা কম হলেও একই জায়গা দিয়ে একাধিক কাজ করার ব্যবস্থা করা হয়েছে। কন্টেইনার এই ছোট বাড়িটা তৈরি করা হয়েছে একটি 20 ফুটের শিপিং কন্টেইনারে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা হয়তো কোনো পণ্য রাখার লোহার বক্স, কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় এটাকে থাকার জন্য ছোট একটা বাড়িতে পরিণত করা হয়েছে। ভেতরে ছোট রান্নাঘর এবং বাথরুম রয়েছে। বাইরে বের হওয়ার জন্য বড় দরজাও রয়েছে, যেগুলো খুলে দিলে ঘরের ভেতরে আলো ও বাতাস ঢুকতে পারে। পুরো জায়গাটি প্রায় 160 বর্গফুট। একটি কন্টেইনার হওয়ায় এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায়, অর্থাৎ যে জিনিসটি সাধারণত পণ্য বহনের কাজে ব্যবহার করা হয় সেটাকেই পরিবর্তন করে একটি থাকার জায়গা বানানো হয়েছে। নক গ্রিন এটা হলো চাকার উপর তৈরি একটি ছোট মোবাইল বাড়ি। বাড়িটির ভেতরের জায়গা প্রায় 18 বর্গমিটার। ছোট হলেও এখানে ঘুমানোর জায়গা, বসার জায়গা, রান্নাঘর এবং বাথরুম রয়েছে, অর্থাৎ একটি সাধারণ বাড়িতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দরকার তার বেশিরভাগই এখানে রয়েছে। বাড়িটির ওজন প্রায় 3500 কেজি, তাই এটি একটি বিশেষ ট্রেলারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়া যায়। বাড়িটির সঙ্গে বাইরের দিকে একটি ছোট বসার জায়গাও রয়েছে। বড় জানালা থাকার কারণে দিনের বেলায় ঘরের ভেতরে যথেষ্ট আলো আসে। এমনকি বাড়িতে সোলার প্যানেলের ব্যবস্থাও করা হয়েছে। ওমা হাউস এই বাড়িটিকে আপনি চাইলে অ্যামাজনে অর্ডার দিতে পারবেন। বাড়িটা দেখতে ছোট হলেও এতে আধুনিক সকল ফিচার রয়েছে। বাড়িটির ভেতরে বেডরুম, ডাইনিং রুম, এমনকি একটা বারান্দাও রয়েছে। এই বাড়িটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন সহজেই এটিকে খুলে আবার লাগানো যায়।
এ কারণে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় খুব সহজেই বাড়িটাকে সাথে নিয়ে যেতে পারবেন। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই বাড়িটাকে দেখতে ছোট মনে হলেও এটা একটা ফ্যামিলি বাড়ি। অর্থাৎ এখানে শুধু আপনি একা না, সাথে আপনার 2 সন্তান নিয়েও থাকতে পারবেন। আপনি শুধু অর্ডার করবেন এবং কর্মীদের বলবেন কোথায় বাড়িটা সেট করতে হবে, বাদ বাকি কাজ সব তারাই করে দিবে। ইসানা, জাপানের এই ছোট বাড়িটা দেখতে কোনো সাধারণ বাড়ির মতো নয়। এর বাইরের অংশটা অনেকটা তিমির শরীরের মতো বাঁকা। বাড়িটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং একটি ট্রেলারের উপর বসানো থাকে, তাই গাড়ির সঙ্গে লাগিয়ে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ভেতরে ঢুকলে আপনার বসবাস করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আপনি পেয়ে যাবেন। জাপানের অধিকাংশ মানুষ বাড়ি বানানোর পরিবর্তে এই ধরনের চলমান বাড়ি কিনে থাকে। চাকরি পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা তাদের বাড়িকেও অন্য শহরে নিয়ে যেতে পারে। দেখতে ছোট হলেও এর ভেতরেই বাথরুম এবং সৌরবিদ্যুতের ব্যবস্থা রয়েছে।